এখন আমরা দেখি যে আমাদের বানানো প্রজেক্ট গুলাকে আপনারা কিভাবে React এ ওপেন করবেন অথবা React এ কিভাবে একটা প্রজেক্ট সেটআপ করবেন। তো প্রজেক্ট যখন আপনাদেরকে দেওয়া হয় হয়তোবা GitHub এ দেওয়া হবে অথবা জিপ ফাইল দেওয়া হবে। এটাকে আপনি GitHub থেকে ডাউনলোড করতে পারবেন অথবা জিপটাকে এক্সট্রাক্ট করে নিতে পারবেন। তো GitHub থেকে ডাউনলোড করার জন্য আপনি রিপোজিটরিতে যাবেন যে এখানে কোডের ক্লিক করবেন দেন ডাউনলোড জিপ। ঠিক আছে? এই জিপ ফাইলটা ডাউনলোড করলে আপনি প্রজেক্টটা পেয়ে যাবেন। তারপর এটাকে আপনার এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য আপনি হচ্ছে মাউসের আ রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে শো মোর তারপরে হচ্ছে কি এক্সট্রাক্ট আসবে যেখানে যে আমি বলি এটা তো আমার এক্সট্রাক্ট করা ফাইল। এটাকে যে আমি ক্লিক করি রাইট সাইডে তারপরে হচ্ছে কি এক্সট্রাক্ট অল দেন ওকে দিয়ে এক্সট্রাক্ট করে নিবি। তো আমি এক্সট্রাক্ট করে ফেলছি অলরেডি। এবার এটার ভিতরে যাবো। এটা আমরা VS করে ওপেন করব। ওপেন করার জন্য শো মোর অপশন দেন ওপেন গিট ব্যাশ হেয়ার অথবা আপনারা হচ্ছে ডাইরেক্ট ওপেন উইথ VS কোড দিয়ে করে নিবেন। এটা আমরা VS কোড ওপেন করব। অবশ্যই VS কোড লাগবে। ওপেন করার জন্য কোড লিখতে হলে বা আপনার যেকোনো আপনার কাছে যদি এমন কোনো থাকে যে আপনি কোড লেখেন, ওগুলা দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই। এবার এখানের জন্য আমাদের ২ টা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে ক্লায়েন্ট আরেকটা হচ্ছে সার্ভার। ট্রাস্ট করে দিবেন। একটা হচ্ছে ক্লায়েন্ট আরেকটা হচ্ছে সার্ভার। ক্লায়েন্ট হচ্ছে ফ্রন্ট এন্ড সাইড গুলা যেগুলা বাইরে ভিজুয়াল হয় যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ এগুলা। আর সার্ভার হচ্ছে ভিতরের কাজ যেগুলো আমাদের ব্যাকএন্ড যেটাকে আমরা বলি সেই ব্যাকএন্ড এর কাজগুলো হচ্ছে সার্ভার। তো সেটআপ করার জন্য প্রত্যেকটা মানে ক্লায়েন্টে একবার এবং সার্ভারে একবার আমাদেরকে npm ইনস্টল করে নিতে হবে। এজন্য আমরা টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার জন্য আপনি VS কোডে এখানে নিচে মাউস নিয়ে টান দিলে উপরে উঠে যাবে। ঠিক আছে? টার্মিনাল। টার্মিনাল ওপেন করার পর অথবা আপনি হচ্ছে যেখানে ভিউ থাকে ভিউ তারপর টার্মিনালে ক্লিক করলে টার্মিনাল পেয়ে যাবেন। তারপরে এখানে আমাদের PowerShell আছে। আমাদের দরকার কমান্ড প্রম্পট। তো আমরা কমান্ড প্রম্পট এ যাব। কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পট এ আমরা এখানে আ লিখব যেহেতু আমরা এখন আছি কোথায়? মেইন ফাইলে, মেইন ফোল্ডারের ভিতরে। আমাদের ফোল্ডারের ভিতরে আছে হচ্ছে ক্লায়েন্ট, তারপরে হচ্ছে সার্ভার। তো ফোল্ডারের ভিতরে যেহেতু আমাদের এক ফোল্ডারের ভেতরে আরেকটা জিনিস আছে, তাই আমাদের ভেতরে যাওয়ার জন্য লিখতে হবে সিডি ক্লায়েন্ট। ক্লায়েন্টের জন্য সিডি ক্লায়েন্ট। ঠিক আছে? এবার আমরা ক্লায়েন্টের ভিতরে গেছি। এবার আমরা এখানে npm ইনস্টল করব। npm ইনস্টল হতে একটু সময় লাগবে। npm ইনস্টল হওয়ার পর আমাদের ফ্রন্ট এন্ড মানে ক্লায়েন্ট সাইড রেডি। এটা হয়ে গেছে ক্লায়েন্ট সাইড। ক্লায়েন্ট সাইডে হচ্ছে এটা npm ইনস্টল করার পর এটা এখানে আ কমপ্লিট হইছে। এখানে কিছু vulnerability আছে যেগুলা মানে যেগুলো আমরা কোড করার সময় থাকে। কিন্তু প্রোডাকশন করে ফেললে আমার এটাকে লাইভ করে দিলে আর থাকে না। ঠিক আছে? তো এরপরে আমরা এখানে লিখব npm run dev মানে হচ্ছে আমার এখানে এটাকে ব্রাউজারে রান করতে হবে। এই কমান্ডটা এখানে আমাকে লিখতে হবে। দেন ব্রাউজারে এটা রান হয়ে যাবে। পুরো প্রসেসটা একটু স্লো, একটু সময় লাগে আবার অনেক কিছু ডিপেন্ড করে পিসির উপর, পিসির কনফিগারেশন এর উপর। আর এরপরে হচ্ছে এটা হয়ে গেলে আমরা তারপর সার্ভার সেটআপ করব। এটা আমাকে আমার ব্রাউজারে নিয়ে যাবে ওপেন হওয়ার জন্য। এটা ওপেন হচ্ছে আমার ব্রাউজারে। React এর যে ব্যাপারটা মনে রাখতে হবে সেটা হচ্ছে React JavaScript এর একটা ফ্রেমওয়ার্ক। আমরা ফ্রন্ট এন্ড সাইজ গুলোর জন্য ইদানিং মানের React ব্যবহার করা হয়। ঠিক আছে? তো কোয়েশ্চেন আসতেই পারে কেন ভাইভাতে জিজ্ঞাসা করতেই পারে কেন React ইউজ করলা? কেন নরমাল HTML করো নাই? প্রথমত হচ্ছে এই সাইটটা অনেক বেশি রেসপন্সিভ, অনেক বেশি ট্রাফিক ম্যানেজ করতে পারে React। তারপরে হচ্ছে আ এটা React হচ্ছে Facebook বানাইছে। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তো এরকম আমাদের ফ্রেমওয়ার্ক শেখা অনেক সহজ। জাভাস্ক্রিপ্ট থেকে ফ্রেমওয়ার্ক অনেক সহজ এবং এখন মান মানে অনেক অ্যাডভান্স একটা টেকনোলজি তো মান দিয়ে করা হয় এখন অনেক সফটওয়্যার। তো এইজন্য আমরা মান দিয়ে করছি। এরকম টাইপ।
তো এটা ব্রাউজারে অলরেডি ওপেন হচ্ছে। আমার পিসিটা একটু স্লো কাজ করতে, করতে অনেক স্লো হয়ে গেছে। ডিপেন্ড করে পিসি কনফিগারেশন কেমন, তারপরে পিসি কতটা ফাস্ট তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা এটা হতে, হতে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সার্ভার সেটটা করি। এবার আমরা নতুন আরেকটা কমান্ড প্রম্পট নিবো। এই প্রম্পটে করব না। দেন আমরা সেম ভাবে সার্ভার সাইডে যাব। সিডি সার্ভার। অবশ্যই মনে রাখতে হবে আমার ফাইলের যেভাবে নাম বড় হাতে, ছোট হাতে সেম ভাবে আমাকে এখানে দিতে হবে। আমি যদি সাপোজ সার্ভারের এর জায়গায় দেই তখন কিন্তু আমাকে বলবে কি সিস্টেম নট ফাউন্ড। কেন? আমার এটা না এই নামটা মিলে নাই। তো আমাকে অবশ্যই নামটা সেম ভাবে দিতে হবে। এবার আবার সেম ভাবে এখানে আমাকে npm ইনস্টল করতে হবে সার্ভারেও। আমার এই যে আমাদের সাইটটা অলরেডি লাইভ হচ্ছে। এইটা হচ্ছে আমাদের আ ৮ম সেমিস্টারের ন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সেমিস্টারের স্টুডেন্টদের জন্য একটা প্রজেক্ট। যারা প্রজেক্ট করতে পারে না বা হচ্ছে তেমন আইডিয়া নেই, তাদের জন্য এই গাইডলাইন গুলো আমরা করে দেই এবং গাইডলাইন সহ দেই আরকি যাতে তারা করতে পারে আরকি। তো এই প্রজেক্টটা আমাদের প্রজেক্ট। এভরিথিং ইস ডান। লগইন-টগইন সবকিছু আছে। এবার এটাতে আমাদের লগইন করার জন্য আমাদের কি দরকার? সার্ভার সাইডটা দরকার। কারণ সার্ভার সাইড ছাড়া লগইন হবে না। তো আমাদের সার্ভার সাইডটা কাজ চলতেছে। অ্যান্ড সার্ভার সাইডে যদি ওকে থাকে তাহলে আমাদের লগইনটা কাজ করবে। ওকে ফাইন। কোন vulnerability নাই। সবকিছু ঠিক আছে। তাহলে কি আমার সার্ভার সাইডটা ওপেন হবে। তো আমাকে এখানে কি করতে হবে? লগইন করতে হবে। অথবা যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কি করতে হবে? নিবন্ধন করতে হবে। দেন এখানে ডাটাগুলা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তারপরে লগইন করতে পারবে। এই হচ্ছে একটা React প্রজেক্ট কিভাবে সেটআপ করতে হয়। তারপর ডিটেইলস বাই ডিটেইলস, কোড বাই কোড কিভাবে, কিভাবে কাজ করতে হবে। আমরা সেটাকে আরেকটা ভিডিওতে বা ফ্রন্ট এন্ড এর একটা ভিডিও, তোমাদের ফ্রন্ট এন্ড একটা সেকশন, ফ্রন্ট এন্ড একটা ভিডিও, ব্যাক এন্ড একটা ভিডিও সেভাবে ভিডিও বাই ভিডিও হচ্ছে করে দিব আরকি। ক্লাস করে ক্লিয়ার করে দিব।